এবং এত সুশৃঙ্খল একটা পরিবেশ, এতগুলো মানুষ, এত সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন। স্পেশালি আমার পক্ষ থেকে, আমার প্রাণের কোম্পানি ভেস্টিন মার্কেটিং প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্য। এবং যারা যারা আজকে নতুন এসেছেন, স্পেশালি আমি তাদেরকে থ্যাংক জানাই এবং তাদেরকে ওয়েলকাম জানাই আমাদের এই ভেস্টিন মার্কেটিং প্রাইভেট লিমিটেডে। এবং আমি আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস। সো আজকের দিনটা আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। যারা এই মাতৃভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, তাদের কাছ থেকে এই ভাষাকে চিনে এনেছিল আমাদের ভাইয়েরা, রাইট? সো আমরা কিন্তু অলরেডি পীরের জাতি, কিন্তু প্রমাণিত। সো আমি বলবো আপনাদেরকে যে এই যারা এই ভাষাকে চিনে আনার জন্য যারা শহীদ হয়েছে, তাদের অবশ্যই আল্লাহর মাগফিরাত কামনা করব, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতে খুশি করেন। আজকে এই দিনটা প্রত্যেকের জন্য, যারা আজকে নতুন, যারা পুরাতন, সবার জন্য আজকে গুরুত্বপূর্ণ। স্পেশালি যারা নতুন এসেছেন আজকে এই প্রোগ্রামে, তাদের আমি একটু হাতটা দেখতে চাই। তাদের জন্য একটা জোরদার করতালি আশা করছি। আমরা প্রত্যেকেই নিজের জন্য একটা করতালি আশা করছি, নিজের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান জাহিদ। আমি পেশাগত জীবনে আমি একটা কলেজের লেকচারার। আমি সোশিওলজি সাবজেক্ট পড়াই। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা। এবং হোম ডিস্ট্রিক্ট যদিও নেত্রকোনা, সারা বাংলাদেশ ব্যাপী আমার টিম আছে। আমি সারা বাংলাদেশ ব্যাপী কাজ করি। এবং শুধু বাংলাদেশ না, সৌদি আরব, তারপরে দুবাই, ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতেও আমি অলরেডি ইন্টারন্যাশনালি বিজনেস করে যাচ্ছি। সো আমি আপনাদেরকে বলবো যে একটা কলেজের লেকচারার হওয়ার পরেও কেন এই ভেস্টিজে আসলাম, কেন এই সিদ্ধান্ত নিলাম, এবং এই সিদ্ধান্তটা নিতে যে আপনারা আজকে যারা এসেছেন, আপনারা আজকে জানার জন্য এসেছেন, যারা নতুন এসেছেন, আমি বলবো এমন একটা দিন আমারও ছিল। আমিও কোনো প্রোগ্রামে এমনভাবে জানতে এসেছিলাম যে ভেস্টিজের ব্যাপারে, এবং যিনি আমাকে পাঠিয়েছিল ওনার নামটা আমি বলি, ওনার নাম হচ্ছে সৈকত বিশ্বাস, এবং উনি এখন অস্ট্রেলিয়ার প্রবাসী। সে অস্ট্রেলিয়া থেকে আমাকে একটা মেসেজের মাধ্যমে এই ইনফরমেশনটা দিয়েছিল যে ভেস্টিজ একটা কোম্পানি, এটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, যেটা বাংলাদেশে আসবে, চাই তুমি এটাতে অনেক ভালো কিছু করতে পারবে, ভালো কিছু চান্স আছে। এবং সেটা দেখার জন্য আমি ঢাকাতে যাই। ঢাকাতে যেয়ে প্রোগ্রাম দেখি, এবং সেখান থেকেই এই প্রোগ্রাম থেকে আমি সিদ্ধান্ত নিই যে আমি ভেস্টিজে কাজ করবো, রাইট? এবং সেই 2019 সালের সেই ফেব্রুয়ারি মাসের সেই দিনের সেই প্রোগ্রামটা কারণে সেই সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম, এবং দেশে আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি, রাইট? সো একটা সিদ্ধান্ত একটা মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে, যার জনগত একজন হচ্ছে আমি। তো শুধু আমি আমার এই প্রায় 5 বছরের ভেস্টিজের ক্যারিয়ার, বাট তার মধ্যে আমি 5 বছর আমরা কাজ করতে পারি নাই, যেহেতু কোভিড ছিল। করোনার কারণে আমরা 1.5 বছর ঘরে বসেছিলাম। তার মানে আমার সর্বমোট আমার কাজ হয়েছে মাত্র 3.5 বছর। এই 3.5 বছরের ভেস্টিজের কাজের মধ্যে আমি আমার লাইফের অনেক কিছু আমি পেয়েছি। আমি যদি বলি, নিজের সবার স্বপ্ন থাকে একটা নিজের গাড়ি থাকবে, আমারও স্বপ্ন ছিল। বাট স্বপ্নটা ধ্বংসের পথে ছিল, যেহেতু আমি একটা কলেজে চাকরি করি কোনোদিন গাড়ি কেনার স্বপ্ন বা গাড়ি কেনার মেনটেন করার যে স্বপ্ন, সেটা কোনোদিন পসিবল না। সো ভেস্টিজ যখন পেলাম, ভেস্টিজে মাত্র 1.5 বছর কাজ করে আমার নিজের গাড়ি কিনতে হয়েছে, করতে পেরেছি। বলবো যে আমার হাইয়েস্ট চেক আছে এখানে 3,72,000 টাকা, এবং এর এভারেজ আমি আরো 3 লাখ টাকা আমি পার মান্থ আমি ভেস্টিজ থেকে ইনকাম করি। সো আপনি যদি বলেন যে ভেস্টিজ থেকে যে টাকা আমি আর্ন করি, আমি গত অর্থ বছরে আমি সারা বাংলাদেশের গভর্নর হয়েছিলাম, ভেস্টিজ থেকে হয়েছি, এবং এই ভেস্টিজ থেকে আমি ট্যাক্স দিয়েছি 3,07,000 টাকা এক বছর। প্রতি বছর 25 থেকে 30,000 টাকা আমি পার মান্থ ট্যাক্স দিই, যে টাকা দিয়ে একটা সরকারি চাকরিজীবী মিনিমাম বেতন হয়। সো আমরা কেউই কিন্তু সরকারের বোঝা হতে চাই না, আমরা সরকারের সম্পদ হতে চাই। আমরা কি সবাই সম্পদ হতে চাই? রাইট, আমরা সবাই সম্পদ হিসেবে আমরা নিজেকে তৈরি করতে চাই।